আমার মায়ের জন্য ইতালি থেকে এক দাদা ইলিশ মাছ পাঠালো। 2 দিন আগে আমি আর বাবা দেশি হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, মা আমাদেরকে খাবার দিচ্ছিল, এরকম একটা ভিডিও আপলোড করি। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মা মাংস খায় না, ডিম খায় না, ইলিশ মাছটা খায়। তো ওই ভিডিওটা ইতালিতে থাকে এক দাদা বুলবুল নাম, উনি দেখেছে। উনি আমাকে কখনো দেখেনি, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাদের বাড়িতে কখনো আসেনি, কারণ ওনার বাড়ি আমার এখান থেকে প্রায় 200-300 কিলোমিটার দূরে। শুধুমাত্র আমার ভিডিও দেখে। তো ওই দাদা কল দিয়ে বলতেছে, ভাডি তুমি মায়ের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে যাবা, কারণ উনি আমাকে ওনার ছোটো ভাইয়ের মতোই মনে করে, আমার মা বাবাকে ওনার মা বাবার মতোই মনে করে। এরপরে আমার কাছে টাকা পাঠিয়েছে এবং আমি সেই টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আমাদের বাজারে চলে গেছি, রামদিয়া বাজারে, হাটে আর কি, সেখানে ইলিশ মাছ কেনার জন্য। আর আমাদের এই হাটে কি মাছ ওঠে সেটা তো আপনাদের আগে একদিন দেখাইছি, আজকেও একটু দেখেন। পাঙাশ, তেলাপিয়া, এরপরে চাষ করা কই, আরও অনেক প্রকার মাছ। কিন্তু আগে যে দেশি মাছগুলো পাওয়া যেত সেগুলো আর এখন আর পাওয়া যায় না। তারপর আমি চলে গেলাম ইলিশ মাছের দোকানে, যে ইলিশ মাছটা কোথায় পাওয়া যায়। দেখি 2টো দোকান এসেছে মাত্র ইলিশ মাছের, এবং দাম হচ্ছে, একটা বললো 1600 টাকা কেজি, একটা বললো 1200 টাকা কেজি, আর একটা আছে ছোটো ছোটো, ওটা কত জানি, ওটা দেখি নাই। কিছুদিন আগেও এই যে সাইজের ইলিশ মাছ, এই মাছের দাম এত ছিল না, আরও অনেক কম ছিল, কিন্তু হঠাৎ করে নাকি দাম বেড়ে গেছে। কেন বেড়ে গেছে আমি নিজেও জানি না। আমি ইলিশ মাছটা একটু চেক করলাম কান ছিঁড়ে উঁচু করে, উনিও আমাকে দেখালো, দেখিয়ে উনি আমাকে ইলিশ মাছ দিয়ে দিল। এরপরে আমি মুদি দোকানে গেলাম একটু মিস্ত্রি কেনার জন্য, তাল মিস্ত্রি। শরীরটা করা হয়ে গেছে রোদ্রে কাজ করতে করতে, তাই সেই দোকান থেকে তাল মিস্ত্রি কিনে বাড়িতে চলে আসলাম। এসে মা দেখি বাবা যে মাছ এনেছিল সেই মাছ কাটতেছে। এরপরে মার কাছে এই মাছটা দিয়ে বললাম, ইলিশ মাছ, মানে এই যে ইলিশ মাছটা কিরা দিচ্ছে তা শুনবা না? ওই যে পরশুদিনকে মাংস রানলাম না, তারে বললাম না যে মা মাংস খায় না, ডিম খায় না, ইলিশ মাছটা খায়। মানে ওই ভিডিও দেখে ইতালিতে থাকে এক দাদা, হ্যাঁ বুলবুল, সেই দাদা তোমার ইলিশ মাছ কিনে দিয়েছে। ওই হ্যাঁ, টাকা পাঠাই দিয়েছে, তাই দিয়ে তোমার ইলিশ মাছ কিনে নিয়ে দিলাম, বুঝছো? তোমার তার মা বাবা নাই, তোমার ভাল লাগছে মার মতো মনে করিয়া? না না, উনি না, আরেকজন ইতালি থাই লোকলো, ইতালি থাই বাড়ি লো ওই ফেনির দিক, বুলবুল নাম। সে লোক ফোন দিয়ে, বাড়ি মারে ইলিশ মাছ কিনে দাও, এই যে তোমার জন্য ইলিশ মাছ কিনে পাঠায়। মানে বুলবুল দ্বারা কিছু করবা না, দেহা না শোনা না, বেড়াতে আসে না কদিন, তা তোমার জন্য এই যে মাছ পাঠাইছে, তাই তারে অনেক কিছু কও। বাবা বুলবুল তুমি আসো না, যাও না, আমি কিডা দেখলি না শুনলি না, তুমি মাছ পাঠাই দাও আমার জন্য, কেন কদিন তুমি আসবা কবে তাই কও। ওকে দাদা, বুলবুল দা, আপনার নেমন্তন্ন রইলো। এই যে মা কিন্তু আপনার আসতে বলছে আমাদের বাড়িতে, যদি বাংলাদেশে যখন আসবেন অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে আসবেন, বেড়াই যাবেন, ঠিক আছে?